মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা টিভির স্টুডিওতে হাজির আছেন আমার পাশে বসা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মাহমুদ। তো আজকে মূলত তার কাছে জানতে চাইব বর্তমান বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কতটা অগ্রণী ভূমিকা পালন করবে, বাংলাদেশ যে সকল বীর মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশে তাদের পরিবারের পাশে থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কতটা ভূমিকা পালন করতে পারবে বা করবে, এরকম ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কি, এ বিষয়ে আমরা এখন শুনবো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মাহমুদের কাছ থেকে। ধন্যবাদ শহীদ ভাই। বর্তমান দেশের যে পরিস্থিতি, এটা আমরা স্বাধীনতার সপক্ষে যারা আছি সবাই ভালো করে জানি দেশের পরিস্থিতি কেমনটা যাচ্ছে। আসলে অপ্রিয় হলে এটা সত্য, বর্তমান চলমান পরিস্থিতি স্বাধীনতার বিপক্ষে, এটা সুস্পষ্টভাবে বলা যেতে পারে। যে দেশে বঙ্গবন্ধু এবং যার নেতৃত্বে স্বাধীনতার সর্বাধিনায়ক বঙ্গবন্ধুর মুরাল ভাঙতে পারে, ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর যে বাড়িটি যেখান থেকে স্বাধীনতার ডাক আসছে সেটা ভেঙে দিতে পারে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের যত স্মৃতি জড়িত যত কিছু ছিল, এক কথায় এটা তো সবাই জানে, বলে শেষ করা যাবে না, সব নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে স্বাধীনতার বিপক্ষের লোকরা। তো এটা আপনি আমি আমরা সবাই জানি। অতীতে আমরা দেখেছি, আপনার মুক্তিযোদ্ধা চেতনা টিভিতে অনেক নিউজ দেখেছি। আপনার মুক্তিযোদ্ধা চেতনা টিভি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এবং সত্যিকারের নিউজগুলো তুলে ধরছে, এই জন্য আপনাকে আবার ধন্যবাদ। আর আপনি জানেন আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক হিসাবে আছি এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সুলেমান ভাই এবং মহাসচিব শফিকুল ইসলাম বাবু ভাই, ওনাদের বলিষ্ঠ নেতৃত্বে আমাদের সংগঠনটা সুসংগঠিত। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ একটি অরাজনৈতিক সংগঠন, এটা সেবামূলক সংগঠন বলতে পারেন। মুক্তিযোদ্ধার আদর্শ বহন করে। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো মানব সেবাই আমাদের লক্ষ্য। তো এখানে স্বাধীনতার সপক্ষের জায়গা থেকে আমরা অতীতেও স্বাধীনতার উপর যখন আঘাত আসছে আমরা বারবার সেটা প্রতিহত করার ট্রাই করছি, চেষ্টা করছি, এখনও করতেছি। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ। তো ধন্যবাদ মোহাম্মদ ইলিয়াস মাহমুদ ভাই আপনাকে। আর আরেকটা ছোট্ট প্রশ্ন করব, আপনাকে আর বেশি কষ্ট দেব না। সেটা হচ্ছে, আমরা ইতিমধ্যে জানতে পারছি আপনাদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান মিয়া ভাই, তিনি অচিরেই বেশ কিছুবার আমাকে ব্যক্তিগতভাবে বলছেন যে আমরা পেছনের সকল কিছু ভুলে আগামী সামনে থেকে আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ একটা অরাজনৈতিক সংগঠন হিসাবে আমরা মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়িয়ে কাজ করব। আর কোনো দল কিংবা গোষ্ঠীর প্রভুত্ব আমরা করব না। মূলত মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থাকার জন্য আমাদের যেটা করণীয় সেটা তিনি করবেন। তো এমন একজন চেয়ারম্যান আপনারা আপনাদের পাশে পেয়েছেন, যার বাবা একজন মুক্তিযুদ্ধের বিশাল একটা কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার ছিলেন। কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার জনাব লোকমান সাহেবের সুযোগ্য সন্তান আমাদের সুলেমান মিয়া ভাই, এবং আপনি জানেন আমাদের মহাসচিবও আপনার সুবেদার মেজর সাহেবের একজন মেজর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান। আর আমাদের মুক্তিযোদ্ধা সন্তান সংসদটা তো সব মুক্তিযোদ্ধার সন্তানদেরকে নিয়ে। তো আমরা অতীতে, আপনি যে একটা কথা বলছেন ভুল, আমরা ভুল বলবো না। আমরা অতীতে যেখানে ছিলাম এখনও বর্তমানে সেখানে আছি। স্বাধীনতার সপক্ষের হয়ে আমরা সবসময় স্বাধীনতার পক্ষে কথা বলবো এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মহান আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের লক্ষ্য। কোনো রাজনৈতিক যে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধারা যারা আছেন এরা একক কোনো রাজনৈতিক দলের সম্পদ না, জাতির সম্পদ, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের আদর্শ যারা বাস্তবায়ন করবে, আমি মনে করি এদেরকে কোনো রাজনৈতিক ছত্রছায়ার হয়ে বা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করা থেকে বিরত থেকে স্বাধীনতার পক্ষে যেটাই দেশের জন্য ভালো হবে, শুভঙ্কর হবে সেটাই করবে। এটা আমি আমার আদর্শ এবং আমার নৈতিক অবস্থান থেকে আমি বলি এটা করা উচিত। ধন্যবাদ আপনাকে।
আমাদের স্টুডিওতে আপনাকে হাজির হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মাহমুদ। দর্শক সবাইকে এখান থেকে বিদায় জানাচ্ছি। সবাই মুক্তিযুদ্ধ চেতনা টিভির পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন। আশা করি সকল কিছু আপডেট এবং বিশেষ করে মুক্তিযোদ্ধা পরিবারের সকল আপডেট খবরাখবর আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।